আগের দিন আমি আপনাদের বলেছিলাম সিভিল স্যুটের ব্যাপারে, যাতে সাধারণত দুটো পার্টি থাকে, একটা প্লেন্টিফ আর একটা ডিফেন্ডেন্ট। তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে কোনো একটা ব্যক্তি কী করে প্লেন্টিফ আমরা বুঝবো, বা কোনো একটা ব্যক্তি কী করে ডিফেন্ডেন্ট বুঝবো। যে ব্যক্তিটার কোনো আইনিগত বা তথ্যগত সমস্যা অন্য একটা ব্যক্তির বিরুদ্ধে থাকবে, তো সেই ব্যক্তিটা হচ্ছে প্লেন্টিফ বা বাদী। যার বিরুদ্ধে থাকবে সে হচ্ছে বিবাদী, তো বা ডিফেন্ডেন্ট, এটা বলে দেওয়া যেতে পারে। এবারে প্রশ্ন আপনার মাথার মধ্যে আসবে যে কোর্ট এটাকে কী করে ডিসাইড করে যে কোনো একটা ব্যক্তি বাদী বা কোনো একটা ব্যক্তি বিবাদী। কোনো একটা সেম কজ অফ অ্যাকশান বা সেম ট্রানজ্যাকশানের দ্বারা কোনো একটা পার্টির রাইটস এবং ডিউটিস যদি এফেক্টেড হয়, সেই ব্যক্তিগুলো অ্যাজ আ পার্টি হিসেবে তারা ক্লেম করতে পারবে কোনো কোর্টের কাছে গিয়ে যে আমি অ্যাজ আ পার্টি টু দ্য স্যুট। তো এটা কী করে আমরা বুঝবো? তো ধরে নেয় যে একটা সাধারণ উদাহরণ দ্বারা, যেখানে একটা জমি আছে যার মালিক দুজন, বলছে দুজনে যে এ এবং বি দুজনেই বলছে যে আমি মালিক। এখানে বি জমিটার দখলে আছে এবং এ গিয়ে একটা মামলা ফাইল করে কোর্টে, যে বলে যে আমি কে মালিক এটা কোর্ট ডিসাইড করে দিক। তো এর মাঝখানে সি মাঝখান থেকে এসে বলে আমিও মালিক। তো এই কেসের মধ্যে সিকে অ্যাজ আ প্লেন্টিফ হিসেবে কোর্ট অ্যাড করে নিয়ে অ্যাজ আ স্যুটটা চালাতে থাকে। তো এক্ষেত্রে সিও যখন বলছে যে আমিও মালিক, তা সিএরও ওই যে মালিকত্বটা, তার যে মালিকত্বটা ওখান থেকে আসছে বা মালিকত্বটা সে প্রমাণ করার জন্য চেষ্টা করছে, তার রাইটস অ্যান্ড ডিউটিসগুলো হ্যাম্পার হচ্ছে, সেই যদি কেসটা যেদিকে ডিসাইড হোক তার রাইটস অ্যান্ড ডিউটিগুলোর উপর একটা এফেক্ট আসছে, তো সেইভাবে সে পার্টি টু দ্য স্যুট হয়ে যেতে পারে। তো এইভাবে আমরা জানলাম যে কোনো একটা ব্যক্তি কীভাবে পার্টি টু দ্য স্যুট হতে পারে।